শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। গোলাপ ফুলের মাঝে আপনাদের মধ্যে নিয়ে আসলাম কিছু কথা। আজকের এই ঈদের দিনে সবাইকে জানাই অন্তরস্থল থেকে আরেকবার শুভেচ্ছা, ঈদ মোবারক। পথে ঘাটে রাস্তা পথে যারা এদিক সেদিক চলাফেরা করতেছেন সবার কাছে একটা অনুরোধ, আজকের দিনে আত্মীয় স্বজন নিয়ে পরিজন নিয়ে হয়তো অনেকেই ঈদের আনন্দ কাটাতে চাচ্ছেন। এই জন্য হয়তো অনেকেই বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করছেন, যেমন মোটরসাইকেল অথবা মাইক্রো, তারপর হাইস ইত্যাদি যানবাহন ব্যবহার করতে চাচ্ছেন বা করছেন। তাদেরকে একটু অনুরোধ করি, আপনারা রাস্তাপথগুলি দেখে চলাফেরা করবেন। মনের আবেগের বশে জোরে যাওয়ার চেষ্টা করবেন না অথবা সিগন্যাল ভঙ্গ করবেন না, যাতে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সব কিছু মিলিয়ে আপনারা রাস্তাপথে অবশ্যই অবশ্যই নিজেদের নিরাপত্তার আগে নিরাপত্তা মধ্যে আনন্দ করার চেষ্টা করবেন। আশা রাখি সকলের ঈদটা অনেক সুন্দর কাটবে। আমি বিগত দিনে দুর্ঘটনাগুলো থেকে আমার মনে খুব মানে আশঙ্কা জেগেছে, যার কারণে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। অন্য কোনো মাইন্ডে নেবেন না। আসলে চাইছিলাম বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন এবং দয়া করে অনুরোধ করে বলছি, সবাই রাস্তা পথে একটু দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবেন। তো সবাই জীবনে হয়তো ঈদ হাসি খেলা নিয়ে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবার মানে ঈদটা আনন্দ বা হাসি খেলা নিয়ে আসতে পারে না। অনেকেই আজকের দিনে হয়তো তাদের আনন্দটা নিরানন্দ হয়ে গেছে। যেমন বরগুনায় 3 জন ভাই, 3 সহোদর একসঙ্গে নিহত হওয়ার খবরটা পাওয়া গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি, তারা বেহেশতবাসী হোক এবং তৎসঙ্গে তাদের পরিবারকে সমবেদনা জানাই। তো এইরকম আপনারাও সকলেই চাইবেন এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাইতে।